সেন্সেইরা শিক্ষকরা সামনে ছিল, সামনে পতাকা হাতে করে নিয়ে যাচ্ছিল। তো অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার পরে আমাদের যারা হলো নতুন স্টুডেন্ট ছিলাম তাদের নাম ধরে ডাকলো, আমরা সবাই উঠছিলাম। এই যে অনুষ্ঠান শেষে সবাইকে একটা করে গিফট দিছিল। এই যে আসসালামু আলাইকুম মিনাসান। তো আজকে সকাল সকাল উঠে গেলাম, উঠে দাঁত ব্রাশ করতেছি, কারণ হলো আজকে স্কুলে একটা অনুষ্ঠান আছে। যারা নতুন স্টুডেন্ট তাদের নিয়ে আর কি নবীনবরণ হবে। বাংলাদেশে যেমন নবীনবরণ পালন করা হয় আর নতুন স্টুডেন্ট নিয়ে, জাপানেও তেমন নবীনবরণ অনুষ্ঠান হয় সিটি হল সেন্টারে, যেটাতে জাপানিসে বলে হলো রিগাকুশিকি। তো এই জন্যে আজকে তাড়াতাড়ি উঠে রেডি হওয়ার জন্যে সব কিছু প্রস্তুতি নিচ্ছিলাম। তো হলো শার্ট প্যান্ট পরে দাঁড়াইছিলাম। যেহেতু নবীনবরণ অনুষ্ঠান ছিল সেহেতু কোট টাই আর শু প্যান্ট এগুলো তো পরাই লাগবে। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি এগুলো পরে নিলাম, পরে নিয়ে রেডি হয়ে গেলাম। তো আমি এখন স্কুলের সামনে চলে আসলাম নিচে, এসে দাঁড়ায় রয়েছি সবার জন্য। তো সবাই এই জায়গার থেকে প্রথমে এই জায়গায় আসবে, তারপরে এই জায়গার থেকে সিটি সেন্টার হলে পায়ে হেঁটে সবাই রওনা দেবে। ওকুনিয়া দোসিরা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এই সুইমাসেন ওনামায়া Namu desu. নামু ওকুনিয়া দোসিরা Vietnam. আরিগাতো গোজাইমাসু। ওকুনিয়া India. ভাই অন্য দেশ বল, বাংলা দেশ বা অন্য দেশ বল, ইন্ডিয়া নাইজেরিয়া। ও আচ্ছা ঠিক আছে, ওকে। Watashi wa Fuban Dao to Ojimasu. দোসিরা কুনিয়া Vietnam desu. ভিয়েতনাম। আরিগাতো গোজাইমাসু।はい。私の名前はリダ・ハメです。কুনি ওকুনিয়া お国はバングラ県から来ました。আরিগাতো গোজাইমাসু।ありがとうございます。名前は私はサルマンさんの友達です。名前はバングラデシュから来ました。名前は名前は名前はミルルです。ありがとうよろしく。ありがとう。名前は軍明表です。お国はベトナムです。ありがとうございます。はい、ありがとうございます。お名前は名前は I am not ready for す this. みません。名前は Mehdi Hassan Fardin. お国はバングラデシュから来ました。アハマド・シャルカです。アドバイです。お国はどちらバングラから来ました。バングラ、バングラでバングラ。デシュ。バングラデシュから来ました。はい。তো আজকে হলো এপ্রিলের 13 তারিখ, আমাদের নবীনবরণ অনুষ্ঠান। তো আমরা সবাই তোমোদাচি বন্ধুরা সবাই একসাথে যাচ্ছি, নবীনবরণ অনুষ্ঠান হবে এই জায়গা থেকে 1-1.5 কিলো দূরে। সেই জায়গায় পায়ে হেঁটে যেতে হবে। তারপরে হলো একটা জায়গায় অনুষ্ঠান আছে, যে বাংলাদেশের পতাকাও নিয়ে নিয়েছি। সবাই মিলে এখন বেরোবো। তো আমরা বের হয়ে পড়েছি। এই যে আমাদের বাংলাদেশি ফ্রেন্ডরা সবাই একসাথে, ওই পাশে শ্রীলঙ্কান, সামনে চাইনিজ ফ্রেন্ডরা ছিল, আর সামনে ছিল সেন্সেইরা শিক্ষকরা সামনে ছিল, সামনে পতাকা হাতে করে নিয়ে যাচ্ছিল। কারণ ওইটার মানে হলো যে স্টুডেন্টদের রিগাকুশিকি, তাই হলো বের হয়েছে এরকম কিছু। এটা হলো জাপানের নিয়ম, এই নিয়মে তারা হলো স্টুডেন্টগুলা নিয়ে যায়। এই পর্যন্ত আসা কিন্তু এতটাও সহজ ছিল না, শত কষ্ট, তারপরে পরিশ্রম, ধৈর্য, 1-1.5 বছর অপেক্ষা করা লেগেছে। এমনও দিন গেছে যে কত রাত ঘুমায়নি, টেনশান, পড়া, মানে সব কিছু মিলায় অনেক অনেক কষ্ট করেছি, তারপরে কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারছি। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সিটি সেন্টার হলে। তারপরে এই জায়গায় একটা ডেস্ক ছিল, ডেস্ক থেকে হলো যারা নতুন স্টুডেন্ট তারা হলো একটা করে ব্যাচ নিতে হবে, ব্যাচ নিয়ে হলো বুকে লাগাতে হবে। তো আমরা সবাই নিচে, তো আমরা সবাই ব্যাচ নিয়ে বসেছিলাম, কারণ হলো রিগাকুশিকি শুরু হবে 9টার থেকে। তো আমরা একটু আগে আগে পৌঁছাছিলাম, তার জন্য অপেক্ষা করতেছিলাম। তো তারপরে আমরা সিটি সেন্টার হলে ঢুকি, তার কিছুক্ষণ পরে হলো সবাই উপস্থিত হয়, তারপরে হলো আস্তে আস্তে অনুষ্ঠান শুরু হয়। তো অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার পরে আমাদের যারা হলো নতুন স্টুডেন্ট ছিলাম তাদের নাম ধরে ডাকলো, আমরা সবাই উঠছিলাম। তারপরে হলো জাপানে কি কি করা যাবে, কি কি করা যাবে না, তারপরে কি কি করলে ভিসা বাতিল হতে পারে, তারপরে স্টুডেন্টদের জন্য কত ঘন্টা কাজ করা যাবে বা
কী করলে সুবিধা হবে, কী করা যাবে না, ট্রাফিক রুলস, জাপানের ট্রাফিক রুলসগুলো এগুলো সব শেখালে। 行動で大切な命を守ることができます。日頃の交通行動を振り返り、安全で安心な生活を送りましょう。 এই যে অনুষ্ঠান শেষে সবাইকে একটা করে গিফট দিছিল, এই যে আমারও একটা দিছিল, যে ক্যাপের মধ্যে হয়তো বা কোনো কিছু আছে, তেমন একটা গিফট। তো তারপরে 11:30টার দিকে অনুষ্ঠান শেষ হয়ে যায়, আমরা সিটি হল থেকে সবাই বের হয়ে আসি, তারপরে স্কুলের উদ্দেশ্যে আবার রওনা দেওয়ার জন্য বের হই। তো দিনটা অনেক সুন্দর ছিল, সারা জীবন মনে থাকবে এই দিনটার কথা, যেহেতু জীবনে একটা ভালো অর্জন ছিল এটা। তো আজকে হলো আমাদের ক্লাসের নবীনবরণ শেষ, এখন হলো আমরা সবাই চলে যাচ্ছি। এই যে গিফট পেলাম, এই যে বাংলাদেশের পতাকা নিয়ে আসলাম, একটা ছবি মাবি তুলবো, এইদিকে সুন্দর সুন্দর জায়গা আছে, এই জন্য আসলাম আমি আর মিরুল খান। যে পিছনে একটা ঝর্ণা আছে,